হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এদিকে দেখো, সকালে রান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তো এটা হচ্ছে দুপুরের রান্না। আর এই দেখো, এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। জানি না যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো, আজকে এই কয়দিন ধরে যা গরম পড়েছে না, বলার মতো না, প্রচণ্ড গরম পড়েছে আর রৌদ্র উঠেছে অনেক। তো এদিকে দেখো, ওইদিকে মাছটা সব সবজি রেডি করে রেখে আমি যাচ্ছি কদম বাগানে। তো এখানে এসে দেখি অলরেডি রাজদীপের বাবা গরুগুলোকে ছায়ায় বাইন্ধে দিয়েছে। আমি এই জন্যই আসলাম, যে ভাবলাম রান্নার আগে এতটা রোদ উঠে গেছে, যেহেতু এখন 12টা কি 1টা বাজে, এতটাই মানে সূর্য মাথার উপরে, ভাবলাম গরুগুলোকে ছায়ায় বাইন্ধে দিয়ে এসে সবজিটা রান্না করি। তো চলো, রাজদীপের বাবা যখন নিয়ে আসলো গরুগুলা, তো আমি এসে রান্নাটাকে চাপিয়ে দিই। কারণ এত গরম না পড়েছে। তো একদিকে আমাদের সুবিধা কী বলো তো বন্ধুরা, এই সকালবেলা গরু মানে জল খাওয়াইয়ে মাঠের মধ্যে গরুগুলোকে বান্ধা হয়। যদিও সকালবেলা জল না খাওয়ানো হয়, তাহলে একটু পরে 10টা কি মানে 10:30টার মতো তখন গরুকে একবার জল খাওয়ানো হয়। আর এই দুপুরবেলা ছায়া বাঁধে দিয়ে এমনি সাদা জল হয় না, মানে এমনি জল যেটা হয়, তো খাওয়ানো হয় গরুগুলা। তো আরামেই থাকে গরুগুলা এই ছায়ার মধ্যে। আর যখন সূর্যটা একটু হেলে যাবে, মানে 3টা কি 3:30টার মতো বাজবে, তখন আবার গরুগুলোকে মাঠে দেওয়া হবে। এদিকে দেখো, ওর বাবা গরুকে জল খাওয়াবে। তো এমনি সাদা জলই খাওয়ায়, তো লবণ দিয়ে দিলে একটু বেশি জলটা খাওয়ায়, টেস্ট হয়। তো এদিকে দেখো, আমি এসে মাছ ভাজা বসিয়ে দিলাম। আর একটু মানে গরুর লবণ শেষ হয়ে গেছে। তো আমাকে বললো রান্নার এখান থেকে দিতে। তো আমি এখান থেকে প্লেটের মধ্যে লবণ দিয়ে দিলাম রাজদীপকে। তো ওর বাবাকে দিল, জল খাওয়াই দেবে গরুকে। তো আজকে খুব গরম পড়েছে বন্ধুরা, মানে এতটা রোদ উঠেছে, এটা মানে খুবই গরম পড়ছে আজকে। আর প্রচণ্ড গরম পড়ছে, আর হাওয়াও ছাড়ছে এই দুপুরবেলাটা। তো এখন 1টার মতো বাজে, আর এখন খুবই মানে এই দুপুরবেলাটা হাওয়া ছাড়ছে, কিন্তু হাওয়াটা ছিল না। যাই হোক, হাওয়াটা উঠেছে, মানে আরাম লাগতেছে গরমের জন্য। কিন্তু দেখো, একটু হাওয়ার জন্য একদম ঘর বাড়ি পুরো ধুলোই ভর্তি হয়ে গেল। তো দেখো, উঠানো অনেক পাতা আসছে। তো দেখো, উঠানেও কত পাতা, ধুলাবালি। আর এই চৈত্র ফাল্গুন মনে হচ্ছে যে, মানে আজকের দিনটা দেখে মনে হচ্ছে কি চৈত্র মাসের মতো, যেহেতু এটা বৈশাখ মাস। কারণ চৈত্র মাসে এরকম হাওয়া ওঠে, মানে সময়ে অসময়ে হাওয়া ওঠায়। আর দেখো, তো চলো ঝটপট আমি এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম, আর ঘরগুলোকে একটু ঝাড় দিয়ে নিই। একদম বালি কিচকিচ হয়ে গেছে। তো কিছুক্ষণের জন্য হাওয়া দিছে, আর দেখো ঘরের কি অবস্থা, একদম বালিতে ভর্তি পুরো। তো এখানে দেখো, সবজি টবজি কাটা হচ্ছিলো এখানে বারান্দায় বসে সবজি কাটছিলাম, তো পরিষ্কার করা হয়নি। তো চলো একবারে ঝাড় দিয়ে নিই পুরো ঘর। তো এদিকে দেখো, আমার মাছের ঝোলটাও একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি ডাঁটা আর আলু আর পটল দিয়েছি 2-1টা। তো পাতলা করে ঝোল করব। আর যেহেতু এতটাই গরম পড়েছে, তো এরকম হালকা পাতলা সবজি খাওয়াটাই আমার মনে হচ্ছে ভালো হয়। কারণ এটাতে মশলা দিইনি বেশি আমি, কারণ কাঁচা লঙ্কা আর একটু জিরে আর আদা বাটা দিয়ে ঝোলটা করেছি। আর যেহেতু এই এতটা গরম পড়েছে না, কারণ তেল মশলা অতটা খাওয়া উচিত না, আর যেহেতু আমরা তেল মশলা একটু কমই খাই। আর এই যে গরমের মধ্যে, তার মধ্যে সবথেকে অসুবিধা হয় কী বলো তো, যে স্কুলে যাওয়া। আর প্রাইভেট স্কুলগুলো তো খোলা আছে, রণদীপের স্কুল খোলা, আর রাজদীপের স্কুল বন্ধ আছে, যেহেতু মানে রিলেকশন চলতেছে। আর আমাদের এখানে ভোট শেষ, তো অন্যান্য জায়গায় অনেক জায়গায় এখনও ভোট শেষ হয়নি। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে সবজিটাও নামিয়ে নিলাম, মাছের ঝোলটা। আর এখানে দেখো, ডাঁটাগুলো যে নিয়ে আসলাম, ডাঁটার পাতাগুলো রসুন দিয়ে ভাজা করছি, আর লাউ শাক ভাজা। তো এটা সকালের ছিল, তো ওটাই আছে, দুপুরবেলা খাইয়ে শেষ করবো। এখানে দেখো, রণদীপ খেতে বসছে। তো ও বলছে ও খাবে একাই হাত দিয়ে, যদিও খায় না, আর যেদিন মনে হয় তো খুব সুন্দর করে ভাত খায়। তো এদিকে দেখো, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না করতে করতে দেখো এতটা হাওয়া উঠছে, মানে বন্ধুরা কী বলবো, মনে হচ্ছে না ঝড় আসবে। তো দেখো, তোমরা দেখে হয়তো ক্যামেরায় বুঝতেছো। এই দেখো, উঠানের মধ্যে কত পাতা। তোমাদের বললাম না, একটু আগে আমি ঘরগুলোকে কিন্তু ঝাড় দিয়েছি। উঠানটা যদিও ঝাড় দিইনি, কারণ এতটা রোদ। আর এই সময়টা না, মানে সন্ধ্যা অবধিও হাওয়া ওঠে, মানে সন্ধ্যাবেলার আগ অবধি। এই জন্য আর দুপুরবেলা ঘর মানে উঠান ঝাড় দিই না, একবারে সন্ধ্যার আগে আগে ঝাড় দিই, তবু নোংরা হয়ে যায়। তো দেখো, মানে কি বলবো, এতটাই হাওয়া উঠেছিল না, যদিও গরমের মধ্যে আরাম লাগছিল হাওয়াটা, তবু না ঘর বাড়ি একদম চোখ মুখ একদম পুরো ধুলোয় ভর্তি হয়ে যায় এই সময়টা। আর দেখো,
তো এই জন্য সামনে ভাবছি রান্না করতে জল নিয়ে আসে বালতিতে করে, ভাবলাম উঠানের ঘরের সামনে একটু, যেহেতু রণদীপ খেতে বসছে এখানে, তো ভাবছি এখানে জল ছিটিয়ে দিই, কারণ এখন তো ঝাড় দেওয়া যাবে না, অনেকটা এখনও বেলা, আর এখন কয়টা বাজে, এখন 3টা কি 3:30টার মতো বাজে। তো এই জন্য ভাবলাম সামনে জল ছিটিয়ে রাখি যাতে ধুলাটা ঘরের মধ্যে না আসে, যদিও ঘর বাড়ি ধুলোয় ভর্তি হয়ে গেছে। এই আমাদের একটা অসুবিধা যে এই সময়টা ধুলো বাড়িতে, মানে কি বলবো, 3-4 বার ঘর ঝাড় দিলেও মনে হয় না যে হচ্ছে ঘর ঝাড় দিয়েছি। তো দেখো এখন একটু শান্ত পরিবেশটা। আর এই দেখো এটা হচ্ছে রাতের রান্না বন্ধুরা, আর হচ্ছে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখানে দেখো যেহেতু বললাম না মাছের ঝোল আছে, আর আজকে জানি না কেন হচ্ছে মাছের তরকারি কেউই খায়নি, মাছ তো খায় না, তরকারি যদিও খায় কিন্তু খায়নি আজকে। তো এখানে ওর বাবার ডিম নিয়ে আসে 4টা, তো এখানে 3জনের জন্য 3টা ডিম আমি রান্না করে দিচ্ছি, একটু কষা কষা করে আলু দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করে দিব। আর এখানে দেখো রাজদীপ এই মাত্রই টিউশন থেকে আসলো, এসে জাস্ট খালি ঘরে মানে ঢুকে ব্যাগটা রেখেই দেখো বিছানার মধ্যে মানে এমনভাবে ঘুমাচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে না যে সারাটা দিন কত পরিশ্রম করেছে, যেন শরীর এই সন্ধ্যাবেলাটা আর নেয় না। আর যেহেতু ও একটু তাড়াতাড়ি ঘুমায়। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে আমার পাশে থাকবে প্লিজ সবাইকে। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। আমরা খাওয়া দাওয়া করে নিব, আর অনেকটা রাত হয়ে গেছে, 10:30টা বাজে, অনেকটা রাত হয়ে গেছে। তো সত্যি কথা বলতে আমিও সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার দিকটাকে রণদীপকে পড়াশোনা করিয়ে তারপরে ও খেলছিল ওর মতো করে, আমিও ঘুমিয়ে পড়ছিলাম, আর এই জন্যই দেরি হয়ে গেছে রান্না করতে করতে, কারণ এখন 10:30টা বাজে, এই জন্যই হয়তো। আর এমনিতেই ওর রাত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তো এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে।